বছর তো হয়েই গেল, ঠিক না বেঠে? ওরা কারা, কোত্থেকে এলো? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে, জায়গা দেবে। পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আমার ওবায়দুল কাদের কাকা বলল যে পালাবো না, বলেছে না বলেন? পালাবো না বলি চলে গেছে, তাহলে ও কি কথার সাথে কাজের মিল রেখেছে? আল্লাহ বলছে কাবুরা মাকতান, ও ওবায়দুল কাদের শোনো, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও ওবায়দুল কাদের শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ক্রোধের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমরা মুখে যা বলবো কাজে তা করবো, রাজি আছি না নাই? মুখে যা বলবো কাজে যদি তা না করি, এই সমাজের পরিবর্তন আসবে না, এই সমাজের পরিবর্তন হবে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ঠিক না বেঠি? পালাইছে না পালাই না? হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না, এই চেয়ারটা চিরকাল থাকে না। ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল না। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরিরা যারা এই চেয়ারটা 41 সাল রাখতে চায়, আমার আল্লাহ বলে 31 সালও জীবনে আসবে। কথা কয় না আসবে? আসবে না, বরং ক্ষমতার বড়াই করে লাভ নাই। বছর তো হয়েই গেল, ঠিক না বেঠে? ওরা কারা, কোত্থেকে এলো? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? শোনাবো শোনাবো, শুনবেন আপনারা? শুনবেন কারা কারা দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মা বোনেরাও আছে পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা যদি না বলি, মা বোনেরাও বলবে আমরা আওয়াজ শুনতে যাই কিন্তু আমাদের কথা শোনায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কিন্তু আমার আপনার অঞ্চলের মা বোনেরা আল্লাহর এই কথা কি মেনে চলে?
কথা কয় না, মেনে কি চলে না? মেনে চলে না। বরং মা বোনেরা এখন অবস্থা এরকম, আমার মারুফ ভাই বলল যে মহেস্তান গড় নিয়ে যাব পিকনিকে, 10 জনকে নিয়ে যাব। কবির ভাই যাবেন নাকি? আমি বললাম যাব, রাজি আছি। বলল ঠিক আছে ভাই, 10 জনের জন্য আমি খাবার দাবারের ব্যবস্থা করছি। আমি আব্দুল সালাম যুক্তিবাদী ভাই, তারপরে গোলাম রব্বানী ভাই, শরীফুল ভাই সহ আরো যারা আছে দিনাজপুরি, সব মিলাই 10 জনের দাওয়াত দিয়েছে। কিন্তু আমাদের সাথে করে আর একজন ক্যামেরাম্যান, কারো ড্রাইভার থাকে না, থাকে না। 10 জনের কয়জন হয়ে গেছে? 20 জন। 20 জন হয়ে যাওয়ার পরে আমার মারুফ ভাই চিন্তা করলো যে অসুবিধা নাই, 10 জনের খাবার তো আনিছি বিরিয়ানি, সাথে কিছু মুড়িও নিয়ে এসেছি। মুড়ি জানেন তো, চাউল ভাজা মুড়ি, এই মুড়ি খাওয়াবো। যারা 10 জন বেশি হবে, ওই 10 জনের যারা মুড়ি খাবে তাদের বিরিয়ানি দেব না, আর যারা বিরিয়ানি খাবে তাদের মুড়ি দেব না। আমার কাছে পয়লা জিজ্ঞেস করছে, ভাই আপনি মুড়ি খাবেন না বিরিয়ানি খাবেন? আমি বলছি বিরিয়ানি খাই, তারপর মুড়ি খাবো। বিরিয়ানি খাই তারপরে, তার মানে একটাও ছাড়বো। আল্লাহ বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, তোমরা পর্দার মধ্যে থাকো। জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা, তারা পর্দার মধ্যে থাকতে তো রাজি হয়েছে, তবে আগে সাজুগুজু করবে, তারপরে বুরকা পরবে, আর মহেস্তান গড় যেয়ে ওর কাছে যেয়ে তারপরে মুখ খুলে বলবে আমার কেমন লাগছে। ঠিক না বেঠে? কথা কয় না, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে না, করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? কথা ঠিক না বেঠিক? বাবু তুমি খাইয়াছ না? বাবু এখনো খাইনি, ফিটার খাবে। শয়তান কোথায়। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড। মারুফ ভাইয়ের সাথে আমার দেখা হলো বগুড়া পৌর পার্কে, দেখি একজনের এরকম ধরি নিয়ে বসে আছে। আমি বললাম, ভাই ভাবি বিয়ে করেছেন তা তো বললেন না, কবে করেছেন? ভাবি ছিলেন মানে এরা আমি তো সালাম দেয় ভাবিদের না, ভাবি আসসালামু আলাইকুম। আরে কার ভাবি বলতেছেন? কেন বগল ভাই ধরি নিয়ে আসে। আমি বললাম কি ডায়ে? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? মোটরসাইকেলের পিছনে ওরে বাবা আছে না নাই? ওরে গিয়ার, গিয়ার পিছনে বসে থাকে মাল একটা। আমার দোস্ত তরিকুল বলতেছে, এই কবির দেখ দিন এইভাবে ওরা চালাই কেন? আমি বললাম ওই যে পাওয়ার ব্যাংক পিছনে, পাওয়ার ব্যাংক তো আছে পিছনে। আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মানে নারীরা ওরাও হঠাৎ করে বাড়ি নিয়ে হাজির। মা কয় কি ডারে গাড়ি করে কান নিয়ে আসি। আল্লাহ আম্মা, আমার 3 বছর ধরে লাইন চলতেছে, আমার বয়ফ্রেন্ড। আরে কলা দেয়নি। আছে না নাই?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্ল বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে বগুড়ার মেয়েরা সবাই না অনেকেই, বগুড়ার মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠি? আগের সময় আমার চাচারা যদি মেয়ে দেখতে যেতেন জিজ্ঞাসা করতেন, মা তুমি কোরআন কি পড়তে পারো, কয়বার খতম দিয়েছো, এই প্রথম পারা থেকে 30 পারা পর্যন্ত কয়বার পড়েছো? কেউ বলতো 5 বার, 7 বার, 10 বার। শেষ করেছি, মা তাইলে তুমি সূরা আল ইমরানের এই পৃষ্ঠাটা একটু পড়ে শোনাও। তারপরে শোনাতো, তারপরে বলতো, মাগো আয়াতুল কুরসিটা পারো নাকি, মাগো দোয়াই কুনুত হবে কিনা, ওগো মা দুরূদ ইব্রাহিমটা পারো কিনা, তাশাহুদটা পারো কিনা, এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হতো। আর এখন আমার মুরব্বীরা দেখতে যায় না, আমার মারুফ ভাই বিয়ে করবে, আমার মতো উদো চ্যাংড়া নিয়ে যায়, আমি যাই জিজ্ঞাসা করি তোমার টিকটকে ফলোয়ার্স কত? ঠিক না বেটি? টিকটক আইডিতে ফলোয়ার্স কত, ভিউজ কেমন হয়? কথা কয় না, ভিউজ কেমন হয়? ফেসবুকটা কি মনিটাইজেশন করা? ইউটিউবে কি চ্যানেল আছে? হ্যাঁ জিজ্ঞেস করে না, করে না। এখন আর কোরআন ধরে না, বরং এখন টিকটক, ফেসবুক, ইউটিউব, এই সোশ্যাল মিডিয়া গুলো, ইনস্টাগ্রাম, এমনি ভাবে সব কিছু জিজ্ঞাসা করা হয়। আর ওই মেয়েগুলো, টিকটকার মেয়েগুলো আসার পরে স্বামীরে বলে তোমারে ছাড়বো কিন্তু টিকটক ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ওগো আমার ভাইরা, মানে আমাকে তো হুজুর মানুষ মন নরম, বোঝেন না? এই জন্য এক এক হুজুর 2টো 3টে 4টে করে বিয়ে করে, কারণ যখন দুঃখের কথা বলে সহ্য করতে পারে না। হ্যাঁ, ঢাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি রোজ শুক্রবার, প্রধান মেহমান কবির বিন সামাদ। বাড়ি কোনে? ও আমি। ঠিক আছে, আচ্ছা আমি তো ঢাকুরচর, ডাকুরচর ন্যাশনাল ক্লাব 31শে জানুয়ারি, মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে যেটা অপূর্ণ থাকবে সেটা পূর্ণতা দেব আগামী দিন ইনশাআল্লাহ। সময়ের সাথে কাজের মিল রাখার জন্য কমিটিকে অনুরোধ করব। ভাইরা আমার, মা বোনদের কথা বলছিলাম, পর্দার বিষয়ে একটু বলার দরকার আছে না নাই? কারণ এখন সমাজটা বেকায়দা অবস্থায় যাচ্ছে। ওদের কি বলবো, আপনারাই তো ঠিক ঠিক কথা কয় না। ড্রাইভার যদি ভালো না হয় তা গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, কথা কয় না। এখন ওরে বাবা টিকটকার উঠেছে, মেয়ে বউ সামনে এসে ক্যামেরা ধরে বলে, হাই গাইস সবাই কেমন আছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আজকে তোমাদের সামনে এসেছি, দেখো নতুন ড্রেস পরেছি, কেমন লাগছে ড্রেস? হ্যাঁ, আমার পিছনে যাকে দেখছো আমার পাগলটা, বুঝতে তো তোমাদের বাকি নাই, ওই আমার হাজবেন্ড। আমি ওকে তেমন একটা কেয়ার করি না, কিন্তু আমাকে কেয়ার করে। শয়তান আছে না নাই? পিছনে বলদের মতো দাঁড়ায় থাকে। আমি কই এর মতো বলদ, এ তো মেয়ে, ও তো মেয়ে মানুষ, হিজলে তো দূর কথা, ওর মেয়ে মানুষও হওয়া উচিত না। ঠিক না বেঠিক? ওরে এরাম করি যখন বলবে একটা লাঠি এনে ঠাস করি বাড়িতে ভিডিও ভাইরাল না হলে আমার কাছে বুঝে নি, আমি বুঝে দেবো, বাড়ি দিবি মাথার পরে সাপাং করি। বিয়াদব তুই কি বলতেছিস কি? আর এটা কি? আর ওই দেখে আমার যুবকেরা বিয়ে হয়নি, ওরা দেখেতে রাত্রি কল্পনা করে, আল্লাহ মকসদের বউয়াজ লাইভ করিল কি সুন্দর, হঠাৎ করে ওর সাথে সমস্যা হয়। হয় না, হয় না, কত কয় না, হয় না, হয় না। আল্লাহর নবী আহত হয়েছে উহুদের ময়দানে, চারিদিকে
চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে রাসূল আহত হয়েছেন। এই খবরটা ছড়িয়ে গিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর শুনে দৌড় দিলেন। মসজিদ নববী থেকে আমার ভাইজান গিয়েছেন, একসাথে উহুদের ময়দান ঘুরেছি, উহুদের পাহাড়ে দাঁড়িয়েছি। ওগো আমার ভাইয়েরা, মসজিদ নববী থেকে কাছাকাছি, তখন তো শর্টকাট রাস্তা ছিল, এখন বিল্ডিং হওয়ার কারণে একটু ঘুরে আসা লাগে। ওগো আমার ভাইয়েরা, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছায়েছেন, আমার মা বোনেরা কান খুলে শুনে নেন। আল্লাহর নবীর হুঁশ ফেরার পরে পাশে তাকিয়ে দেখলেন ফাতেমা বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো ফাতেমা, তুমি কেন এসেছো গো মা? আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বাবা, সারাটা মদিনায় খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আপনার শহীদের খবরে আমি কেমন করে বাড়িতে বসে থাকি? আমার এতিম বাবাটা ইসলামের জন্য কতটা কষ্ট করে, মক্কায় দিন প্রচার করতে যে কতবার আহত হলো, কতবার রক্তাক্ত করলো, উটের নাড়ি ভুড়ি মাথার পরে চাপিয়ে দিল। সেই বাবা আমার জন্মভূমি, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছে। সেই মদিনায় আসার পরেও ষড়যন্ত্র থেমে নাই। এই মদিনায় আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়। ওগো আমার বাবা, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আপনি শহীদ হয়েছেন। আমি আপনার কন্যা হয়ে কেমন করে বাড়িতে বসে থাকি গো বাবা? এই জন্য ছুটে এসেছি। আল্লাহর নবী আহত, দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেছে, রক্ত জমাট বেঁধে আছে। এই অবস্থায়ও বললেন, ওগো ফাতেমা, তুমি জানো নাকি তোমার বোরকায় একটা ছেঁড়া জায়গা রয়েছে, যেই জায়গা দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়? আল্লাহর নবীর কন্যা বললেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি জানি আমার বোরকায় ছেঁড়া জায়গা আছে, আমার বোরকায় ছিদ্র রয়েছে, যেই ছিদ্র দিয়ে আমার গায়ের রংটা দেখা যায় গো নবী। এই জন্য আমি মসজিদ নববীর কাছ থেকে যখন দৌড় দিয়েছি, আমি ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি। আমার ওই ছেঁড়া জায়গা দিয়ে আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা দেখতে পারে নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, শুনে নাও, আজকে যদি তোমার ওই বোরকার ছেঁড়া জায়গা দিয়ে তোমার গায়ের রং পৃথিবীর কোনো মানুষ, বেগানা পুরুষ দেখে ফেলতো, আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। আল্লাহু আকবার। এই পরিচয়টা দিতাম না। ওগো আমার মা বোনেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যার ব্যাপারে কত কত কঠোরতা অবলম্বন করেছেন। সেই ফাতেমা যখন ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার জানাজাটা পড়াবার রাতের অন্ধকারে, আমাবস্যার রাত, গভীর রাত, যখন চাঁদ থাকবে না, চাঁদের আলোতেও যেন আমাকে দেখা যায় না, অল্প কিছু লোককে খবর দিবা, তারা এসে আমার জানাজায় শরীক হবে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন, অল্প কিছু লোক যদি জানাজায় অংশগ্রহণ করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আমার শরীরের উপরে কাপড়টা এমন ভাবে বিছিয়ে দিবা যেন ওই জানাজায় আসা মানুষেরা আমার লাশটা যদি কোনোভাবে, আমার ওই কফিনটা যদি দেখে, আমার দেহ মোবারক, আমার দেহটা যদি আন্দাজ করে, তারা যেন না আন্দাজ করতে পারে যে আমি নবীর কন্যা কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, কতটুকু চওড়া ছিলাম, এইটা যেন অন্তত আন্দাজ করতে না পারে, সেই কাজটা করে দিবা। ও আলী, রাতের অন্ধকারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবা। শুধু তাই নয়, আমার কবরটা এমন ভাবে দিবা, পরের দিন সকালবেলা আল্লাহর নবীর কোন সাহাবীরা যেন আমার কবরটা দেখে না বুঝতে পারে এটা ফাতেমার কবর। এই কবরটা যেহেতু এত লম্বা, ফাতেমা তাইলে এতটুকু লম্বা ছিল, এমন পর্দা বজায় রেখে চলতেন নবীর কন্যা। ওগো আমার ভাইরা, এমন পর্দা, আমার মায়েরা এমন পর্দা এখনকার সময় পালন করার মতো কি কেউ আছে? আছে নাই তা না। যখন বয়স হয়ে যায়, বুড়ি হয়ে যায়, কুজো হাঁটতে পারে না, দাদি কনে বললো না, টুপক গুড়াই যাচ্ছি। ওই দাদির বুরখা পরিছে তো পরিছে, আবার ওই এইটুক খোলা, এর মধ্যে তার মধ্যে আবার একটা নেট ফেলাই দেয়, তার মধ্যে আবার সানগ্লাস চশমা, আছে না নাই? বুড়ি আর সাথে থাকে পুতি নাতি, এ নাতি ওরে বাবা, দেখে কি ডায়াকশন, আছে না নাই? বুড়ো হয়ে যাওয়ার পর বুড়ি, তুই পর্দা করলো কিনা, তোর দিকে তো কুত্তায়ও তাকাবে না, কথা কয় না, যে এইটার দিক তাকায় ওইটা কেলাতি কেলাতি যায়, ঠিক না বেটি? ওইটা সাজুগুজু করে নিয়ে চলে, আর যেটার দিক তাকাবে না, ওরে বাবা পর্দা। হ্যাঁ ও দাদি কেমন আছে? বললো না, তুমি কি, তোমার সাথে কথা বলা, তুমি বেগানা পুরুষ। হ্যাঁ, জন বয়সে বেগানা কনে ছিল, এমপিরা সব কোথায় গেল?
তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠি? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবে, জায়গা দেবে। পালাবো না, পালাবো না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠি? ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে তো? এখন আর কুমড়া দিয়ে বেগুনি বানানোর কথা কেউ বলে না, এখন আর কাঁঠাল দিয়ে বার্গার বানানো চলে না, এখন আর কাঁচামরিচ কেমন করে শুকিয়ে রাখলে বর্ষাকালে পানিতে দিলে আবার জীবন্ত হয়ে পানিতে খাবি খায়, এই কথা কেউ বলে না। আবার আমার কাকা এখন আর বলে না এই মোবাইল কে দিয়েছে। ঠিক না বেঠে? এখন আর এই কথাগুলো শোনা যায় না, এই জন্যে ফাঁকা ফাঁকা লাগে রে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, ১.৫ শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। মনে আছে তার কথা? মনে আছে? যে মানুষকে ১৩টা বসন্ত কারাগারে রেখেছে, জীবনের শেষ দিন হাসপাতাল থেকে বের করে ইনজেকশন পুশ করে, আমরা শুনেছি ভারতের প্রেসক্রিপশনে আমাদের মুহতারাম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহর জীবনটা বিনাশ করা হয়েছে। যার স্বপ্ন ছিল আবার কোরআনের মাহফিলে কথা বলবে, আবার কোরআন প্রচার করবে, যেই মানুষটা বিশ্বের 50টিরও বেশি দেশে কোরআনের বাণী প্রচার করেছে, তার বয়ান শুনে লাখো লাখো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, হাজারো মানুষ তাওহীদের পতাকা তলে এসেছে। অন্য ধর্মের মানুষেরা কালেমার এই বাণী পেয়ে তারা তাদের কলিজা ঠান্ডা করেছে। এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে রেখে ক্ষান্ত হয় নাই, বরং সেই মানুষকে চিকিৎসার নামে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। আমরা এই বগুড়ার মাটি থেকে দাবি জানাই, এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা লাগবে। বলেন ঠিক কিনা? আমার কোরআনের পাখিকে যারা হত্যা করেছে এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের জমিনে তাদের বিচরণ বাংলাদেশের মানুষ দেখতে চায় না।
সুতরাং তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করাটাই হবে শ্রেয়, যেন ভবিষ্যৎ সাক্ষী থাকে যে কোরআনের খাদেমদের সাথে, আলেমদের সাথে, কোরআনের পাখীদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে, আল্লামাদের সাথে বেয়াদবি করার ফল কি হয়ে থাকে ইতিমধ্যে তো অলরেডি আপনারা টের পেয়েছেন না পান নাই? যে কোর্টে রায় দিয়েছিল, ফাঁসির আদেশ দিয়েছিল, তার ফাঁসি তো ফাঁসি বেঁচে আছে কিন্তু বিসি ছাড়া। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? সুতরাং দুনিয়ার জমিনেও তারা হবে লাঞ্ছিত, আর আখেরাতেও হবে অপদস্থ, আর কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব তাদের জন্য আছে না নাই? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশাব, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।